भाई साहब धर्मेंद्र प्रधान इस्तीफा दिए दिए। यस भाई साहब। ভাই লোক বড় যেটা বলছি সেটা একটু শুনে নাও। আমরা যা লেভেলে প্রোটেস্ট করেছি, এটা আমার কথা নয়, বড়দের কথা। ভাই সাহেব এটা একটা বার সেট করে দিয়েছে জেনজির জন্য। ভাই সাহেব এখন আগে লোকজন বলতো জেনজি, আমি জেনজি নয়, ये कैन डू जनरेशन है, कैन डू जनरेशन है। এখন সবাই বলে হ্যাঁ আমি জেনজি। আমার একটা বন্ধু ছিল বলতো আমি জেনজি নয় আমি মিলেনিয়াল, এখন সে বলে আমি জেনজি। थैंक यू फ्रेंड्स, थैंक यू दोस्तों। যেই জেনজি হোক, আমি জেনজি হতে পারি, তুমি জেনজি হতে পারো। ভাই সাহেব আগুন তো আমরা লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে মূল কথা। আর অল থ্যাঙ্কস টু মাননীয় সিজিআই সূর্যকান্ত, যে 15ই মে আমাদের বলেছিল ককরোচেস। স্যার দেখতে পেলেন ককরোচের কাজ? भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। একজন একটা মিম পাঠিয়েছে, বলছে রণবীর আলাবাদিয়ার জন্য যেরকম সময় রানা চলে গেছিল, সেরকমই আমাদের সূর্যকান্তের জন্য গেছিল। नॉन वेजिटेरियन वेज खा सकता है। ভাই সাহেব আমার মনে হয় জাস্টিস সূর্যকান্ত কংগ্রেসের কোনো লোকঠোক হবে, কারণ ইনি যেটা করেছে ভাই লেভেলের। सियाना हो गया मेरा बच्चा, चला तुझे फेंटा फिर আবার 20 তারিখে যখন লোকজনকে মারা হয়েছে তখন ইনি বলছে আমার কাছে কোনো টাইম নেই এইসব ভিডিও দেখার, কিন্তু আমার কাছে সময় রানার ভিডিও দেখার টাইম আছে। আর তার জন্য লোকজন আরো বেশি বেশি রেগে গেছে, আর তাই কালকে ধর্মেন্দ্র প্রধান রিজাইন করে দিয়েছে। आज मैं पेला गया हूँ, कल तुम भी पेले जाओगे। আর ফাইনালি সিজেপি তার প্রোটেস্টটাকে পুরোপুরি কলড অফ করে নিয়েছে। তাদের কিছু শর্ত ছিল, যেরকম স্টুডেন্টদের ফ্যামিলিকে কম্পেনসেশন দিতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে, যেটা তো করেই দিয়েছে, ইন দ্য ফর্ম অফ টেকিং রেসপন্সিবিলিটি। আর যারা এই প্রোটেস্ট গুলো অ্যাটেন্ড করেছিল তাদের উপর যেন না কোনো কেস হয়। বিজেপি গভর্নমেন্ট বলেছে যে তারা এগুলো সব মেনে নিয়েছে। এবার এখানেই কিছু আমার প্রবলেম আছে। ফার্স্ট হচ্ছে কি মোহাম্মদ জুনেদ সিজেপি প্রোটেস্টে একটা নামি চেহারা হয়ে গেছিল। একটা লোক যে ওখানে জবে থেকে সিজেপির প্রোটেস্ট স্টার্ট হয়েছে তবে থেকে লোকজনকে ফ্রিতে খাবার দিচ্ছিল এবং খুব অ্যাক্টিভলি প্রোটেস্টে যাতে চলে তার জন্য ব্যবস্থা করছিল, কিন্তু পুলিশ তাকে হ্যারাস করতে কোনো কাসার বাকি রাখেনি। 23 তারিখে গাজিয়াবাদে তার ঘরে পুলিশ যায় এবং তার ফ্যামিলির সবাইকে ডিটেন করে নেওয়া হয়, যেখানে তার বয়স্ক বাবা মাও ছিল, এবং তাদের সব ডকুমেন্টসও জমা করে নেওয়া হয়। তারপর যখন মোহাম্মদ জুনেদ ওখানে যায় তখন ওদেরকে ছাড়া হয়। তো এই সিজিপির পুরো প্রোটেস্টটা থেকে আমরা পুলিশের বর্বরতার একটা রূপ দেখতে পেয়েছি। সেটা 20 তারিখে ছাত্রছাত্রীর উপর নৃশংসভাবে লাঠিচার্জ করা হোক, বা মেয়েদের সাথে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হোক, বা পুলিশের নেম ট্যাগ না থাকা, পুলিশ সিভিল ড্রেসে লোকজনকে মারছিল সেটাও। আর দিল্লির মতন অঞ্চলে প্যালেট গানের ইউজ, যার জন্য একটা ছাত্রের পুরো একটা চোখ অন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় পুলিশের বিরুদ্ধে খুব বেশি পদক্ষেপ নেওয়া উচিত, আর এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের কাজ করবে আশা করি। আর কলকাতাতেও 24 তারিখে শিয়ালদা থেকে স্প্যানের অব্দি একটা প্রোটেস্ট অর্গানাইজ করা হয়েছিল, যেটাতে আমিও ছিলাম। আমরা বিজেপিকে হারাতে এসেছি। বিজেপিকে হারালে কি কে জিতবে? দিদি জিতবে। অত মন খারাপ করার কারণ নেই। সেখানেও কিছু লোক চলে আসে যারা রাস্তার মধ্যে গাল দিচ্ছিল, পুলিশদের উপর লাঠি ছুড়ছিল, জুতো ছুড়ছিল এবং জার্নালিস্টদের সাথে দুর্ব্যবহার করছিল। আমি জানি না ভাই, দেখো লাঠি ছুটছে এখানে, ভাই সব জুতো ছুটছে, লাঠি ছুটছে, ভাই এরা প্রোটেস্ট আর নয় ভাই, যেটা একদম করা উচিত না। তার জন্য 14 জনকে এখন অব্দি ডিটেন করা হয়েছে। আর এটাও সত্য কথা, কলকাতার এই প্রোটেস্টে পুলিশ খুব ভালো ব্যবহার করেছে। পুলিশের তখন যেটা কাজ ছিল এই ছেলেগুলোকে সামলানো, সেগুলো সামলেছিল। আমরা এই প্রোটেস্টে এই ভিডিওটা দেখে, যেখানে একটা রিপোর্টারের সাথে লুজার ট্যাগ দিয়ে বলা হচ্ছিল। তারপরে আমরা এই প্রোটেস্টে এই ভিডিওটা দেখেছি যেখানে এই রিপোর্টারটাই যখন রাস্তায় গেছে তখন জেনজিরাই তাকে বলতো থ্যাংক ইউ স্যার, ইউ আর আ হিরো। তো দিস ইজ জেনজি ফর ইউ, যারা খুব ভালো হতে পারে, খুব খারাপও হতে পারে, কিন্তু তারা সারাক্ষণ চিল থাকে। কিন্তু এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, শুধু এখানে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন দিয়ে তো কিছু হবে না। আমাদের চাই এডুকেশনাল রিফর্মস। প্লাস 10 বছরে পুরো ইন্ডিয়াতে প্রায় 94,000টা সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ স্টুডেন্টরা এখানে ভর্তি হচ্ছে না। আর কেন ভর্তি হচ্ছে না? কারণ আমাদের গভর্নমেন্ট স্কুলের ফেসিলিটি, স্কুলে না তো ভালো করে পড়ানো হয়, ফ্যান চলে না, খাবার দাবার ঠিক করে দেওয়া হয় না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে 500 ml দুধ 4 লিটার জলে মিশিয়ে স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে। 2014 সালে আমাদের অ্যানুয়াল বাজেট থেকে এডুকেশনে খরচা করা হতো 4%, এখন খরচা করা হয় 2.6%। এটা সত্য কথা, 2014-তে যত টাকা খরচা করা হতো এখন তার থেকে বেশি টাকা খরচা করা হয়। কিন্তু তার সাথে সাথে তো আমাদের জিডিপিও বেড়েছে, আমাদের অ্যানুয়াল বাজেটও বেড়েছে, আমাদের জনসংখ্যাও বেড়েছে। তার জন্য এডুকেশনে আরো বেশি টাকা খরচা করা উচিত। মানে পার্সেন্টেজটা তোমরা নিশ্চয়ই বুঝেই যাবে। কিন্তু আমাদের গদি মিডিয়া এইসব বিষয়ে না কথা বলে তারা কি নিয়ে কথা বলবে? হিন্দু মুসলিম নিয়ে। দ্যাট ইজ দ্য প্রবলেম। ততক্ষণের জন্য কেমন লাগলো বলো। এই আমার কিউআর কোড, পারলে স্ক্যান করে যতটা হেল্প করতে পারো হেল্প করো। আর এটা যদি নাও করতে পারো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমার অনেক হেল্প হয়ে যাবে। ততক্ষণের জন্য ভাই সাহেব টাটা, মিডউইকে দেখা হচ্ছে।